নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগেই দেখিয়েছি শিয়ালদা থেকে কিভাবে ঠাকুর দেখবেন শোভাবাজার থেকে, এবং শ্রীভূমির ঠাকুর দেখতে বেলগাছিয়া মেট্রো থেকে নেমে তারপরে আপনারা দমদম পার্ক হয়ে কিভাবে যাবেন। আর আজ আমি চলে এসেছি দক্ষিণ কলকাতায় বালিগঞ্জ স্টেশন বা কালীঘাট মেট্রো থেকে নেমে আপনারা সেরা সেরা ঠাকুর কিভাবে দেখতে পাবেন সেই ভিডিও রয়েছে আজকে। বালিগঞ্জ স্টেশনে নামার পর এটা হচ্ছে 1 নম্বরের দিক থেকে যে সিঁড়িটা চলে আসছে, মানে এই সিঁড়ি দিয়ে নেমে আপনারা দেখবেন এইখানে পড়বে হচ্ছে টিকিট কাউন্টার। এই রাস্তা বরাবর সোজা এগিয়ে যাব আশীর্বাদ সুইটসের দিকে। আচ্ছা, আগে একটা সিঁড়ি দেখালাম, ওটা দিয়েও নামতে পারেন, অথবা 1 নম্বরে একদম সামনের দিকে সিঁড়ি হচ্ছে এইটা দিয়েও যদি নামেন, এটা দিয়ে নামার পরেও আপনারা এসে এই আশীর্বাদ সুইটসের সামনেই উঠবেন। এই হচ্ছে আশীর্বাদ সুইটস। এখান থেকে আমরা যাব বাম দিকে। তবে এইখানে একটা অটো স্ট্যান্ড আছে, এইখানে মেনলি ওই আপনার আলিপুরের দিকের অটো যায়। আর যদি আপনারা মনে করেন যে গড়িয়াহাটের গিয়ে নামবেন, মানে এইটুকু রাস্তা হেঁটে যাবেন না, সেক্ষেত্রে যেটা করবেন, সামনেই অটো স্ট্যান্ড রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। একদম সোজা হেঁটে যাবেন, এদিকে দেখবেন ফ্র্যাঙ্ক ক্রস রয়েছে। ডান দিক দিয়ে ব্রিজের নিচ থেকেও যাওয়া যায়, তবে যাওয়ার দরকার নেই। পুজোর সময় আপনারা সোজা রাস্তা ধরে এগিয়ে যাবেন, কারণ এই রাস্তাটা একদম খোলাই থাকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে অটো দাঁড়িয়ে থাকে। এই যে একটা অটো দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে গড়িয়াহাটে যাওয়ার অটো। আপনি একদম এখান থেকেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে হয়তো 10 টাকা। তো আপনারা যারা মনে করছেন, কারণ এখান থেকে একডালিয়া যেতে গেলে আপনাদের প্রায় 1 কিলোমিটার তো হাঁটতেই হবে। কিছুটা এগিয়ে আসার পরে আপনার এইদিকে পড়বে হচ্ছে বিজন সেতু ব্রিজ এটা। আর একটু এগিয়ে গেলে ওই যে ডান দিকের এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, ডান দিকের যে রাস্তাটা, এটা দিয়ে কিন্তু একডালিয়া খুব সহজেই চলে যাওয়া যায়। 1 মিনিট কি 1.5 মিনিট সময় লাগে ওইটা দিয়ে একডালিয়া যেতে। তবে সমস্যা একটাই, পুজোর সময় এই রুটটা বন্ধ থাকে, ওটা দিয়ে আপনাকে ঢুকতে দেবে না। সকালবেলার ব্যাপারটা আলাদা, আপনাকে ওই জন্য ঘুরে গড়িয়াহাট হয়ে যেতে হবে। তাই এই যে ডান দিকের যে গাড়িগুলো ঢুকছে ওই রাস্তাটায় আমি আর ঢুকছি না, কারণ আপনাদের ঘুরিয়েই আমি দেখাই যে কিভাবে যাবেন। এই যে সোজা গড়িয়াহাটের দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা বরাবরই হেঁটে যেতে হবে। অনেকে হয়তো ভাবছেন যে গড়িয়াহাট এসছি আর এত ফাঁকা কেন। আসলে আমি অনেক সকাল সকাল চলে এসেছি, এত ভিড় হয় বেলার দিকে, ওই জন্য আমি আর বেশি লেট করিনি। এখন ওই ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 6টা 5। আমি ওই জন্য সকাল সকাল এসে ভিডিওটা করছি, যাতে আপনারাও পরিষ্কার একটা ভিডিও দেখতে পান। প্রায় 5 মিনিট মতো হাঁটতে হলো, আর তারপর আমরা এসে পৌঁছলাম গড়িয়াহাটের 4 রাস্তার মোড়ে। এখান থেকে বাম দিকের রাস্তাটা হচ্ছে চলে যাচ্ছে আপনার গোল পার্কের দিকে। সোজা রাস্তাটা তো জানেনই, সোজা রাস্তা চলে যাচ্ছে একেবারে দেশপ্রিয় পার্কের দিকে, যে ঠাকুরগুলো ওঠে ওই দিকে। আর আমরা যাব হচ্ছে ডান দিকে একটু এগিয়ে, তাহলেই প্রথমে পাবো একডালিয়া। এই যে স্টাইল বাজার দেখছেন, এই স্টাইল বাজারের ডান দিক দিয়ে হচ্ছে একডালিয়া, আর বাম দিক দিয়ে গেলে আপনার সিঙ্গি পার্ক, উল্টো দিকে। তো চলুন আগে একডালিয়া দেখে নিই, তারপর ওখান থেকে ফাল্গুনী সংঘ ঘুরিয়ে আপনাদের সিঙ্গি পার্কে নিয়ে যাব। ঠাকুর মিস করা যাবে না একটা। তো লাইটিং, প্যান্ডেল সবই প্রায় রেডি। আমি যতদূর জানি যে ঠাকুরও ঢুকে গেছে একডালিয়া, আর শুধু উদ্বোধনের অপেক্ষা। কি দারুণ দক্ষিণের একটা মন্দিরের আদলে পুরো প্যান্ডেলটা বানিয়েছে, যেটা হয়ে থাকে। তবে ভেতরে আলোকসজ্জা আর সনাতন রুদ্রপালের হাতের প্রতিমা, এই দুটো দেখার মজাটাই আলাদা। একডালিয়া সবচেয়ে বেশি আকর্ষণ যেটা আর কি। তো এই হচ্ছে একডালিয়ার ঠাকুর। আপনারা ঢুকছেন এখান থেকে ঢুকে তারপর আপনাদের এক্সিট পয়েন্ট হচ্ছে এই যে এইটা।
এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এই এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে আবার আপনারা এইভাবে ঘুরে সুরেন ঠাকুর রোড, যেটা এই রোড ধরে ঢুকে যাবেন। এই সুরেন ঠাকুর রোড ধরে এগিয়ে আমরা দেখব এবার ফাল্গুনী সংঘের ঠাকুর। একডেলিয়া থেকে আর কত, হার্ডলি আপনার 20 পা এগিয়ে এলেই আপনি ফাল্গুনী সংঘের ঠাকুর দেখতে পাবেন। এই ঠাকুরটা খুবই সুন্দর করে এরা প্রত্যেক বছর, ছোটোর উপর থেকে ভেতরে। এই দেখুন, এবারে তো কাজও হচ্ছে এখনও, এই ভেতরে কাজ চলছে, বেশ সুন্দর প্রত্যেকবারই করে। এটা গেট, এর ভেতরে হচ্ছে প্যান্ডেল। আর এইখান থেকে আমি আর ভেতরে যাচ্ছি না, ভেতরে ঠাকুর এসে গেছে আর কাজও চলছে। এইখান থেকে ঠাকুর দেখবেন, এটা দিয়ে করাবে এন্ট্রি, আর এইদিকে মাঝখান দিয়ে বাঁশ দিয়ে ডিভাইড করে এইটা দিয়ে এক্সিট করাবে, একই রাস্তা। এখান থেকে এক্সিট করে আপনারা এই রাস্তা বরাবর এগিয়ে চলে আসবেন। এই দিক দিয়ে আমরা এসছিলাম, বাঁ দিক দিয়ে, আর আপনারা যাবেন ডান দিক দিয়ে। ওই রকম আরও 15-20 পা হেঁটে গেলেই আমরা মেন রোডে উঠে যাব। দেখুন, এই কয়েক পা হেঁটেই আমরা চলে এলাম মেন রোডে। মেন রোড থেকে আমরা যাব বাম দিকে। এই যে দেখতে পাচ্ছেন স্টাইল বাজার, এখান থেকে আমরা ঢুকে গেছিলাম একডালিয়ার ঠাকুর দেখতে। এটা হচ্ছে একডালিয়ার গেট, আর ঠিক তার উল্টো দিকে এই ব্রিজের নিচ থেকে পার হয়ে আমরা এবার যাচ্ছি সিংহি পার্কে। দূরত্ব একদমই কম, 3-4 মিনিট। তবে পুজোর সময় এই 3-4 মিনিটটা 30-40 মিনিটও হয়ে যায়। এই যে আমরা প্রবেশ করলাম সিংহি পার্কের রাস্তায়, প্রায় এসে গেছি আমরা। আচ্ছা, যেটা বলতে আমি ভুলে যাই প্রত্যেকবারে ভিডিওর মধ্যে, যে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে রয়েছে দেওয়া, আপনাদের প্রয়োজন হলে সেটাও কিন্তু ব্যবহার করে নেবেন। এইখান দিয়ে প্রবেশ করা যায়, এনাদের কাজ এখনও চলছে, ওই জন্য পুরোটায় ঢাকা দেওয়া। এইটা দিয়ে প্রবেশ করলেন আপনি সিংহি পার্কে। এইখানে, এই যে সামনে, এখানেই থাকেন মা দুর্গা, থাকেন কি রয়েছেন ভেতরে ঠাকুর। এখানে প্রদীপ রুদ্রপালের হাতের ঠাকুর প্রত্যেকবারেই দেখা যায়, এবারেও তার ব্যতিক্রম নেই। একটা সোজা রাস্তা যাচ্ছে, এটা দিয়ে যাবেন না, বাঁ হাতে হালকা ঘুরে এই রাস্তা বরাবর বেরিয়ে যাবেন সিংহি পার্কের ঠাকুর দেখে। এইখান থেকে আমরা এবার যাব হিন্দুস্তান ক্লাবে, একদম পর সিংহি পার্কের ঠাকুর দেখে সামান্য এগিয়ে এলেই প্রথম এই 4 রাস্তার মোড়টা পড়বে। বাম দিক দিয়ে একটা চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে, সোজা যাবেন না, মেন রোডে উঠে যাবেন। আর ডান দিকে ঢুকলেই আপনারা পৌঁছে যাবেন হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেলের সামনে। হিন্দুস্তান ক্লাবে কিন্তু শুধু ঠাকুর না বা প্যান্ডেল না, এনাদের আলোকসজ্জাতেও চমক থাকে। আমি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে প্রথম এইরকম আলোকসজ্জা দেখেছিলাম, আর হিন্দুস্তান ক্লাবের রাস্তা জুড়েও কিন্তু এবারে সেরকমই আলোকসজ্জা পুরো দেখতে পাচ্ছি। প্রায় প্রত্যেকটা মণ্ডপে ঠাকুর চলে এসছে, তবে আমি লুকিয়ে চুরিয়ে কিছু দেখাচ্ছি না, আপনারা রাস্তাটাই দেখুন এবং এসে ঠাকুর দেখে নেবেন। এই হচ্ছে হিন্দুস্তান ক্লাবের প্রবেশ পথ। এনাদের থিম এবারে চেতনায় রঙিন আলপনা, আর সামনে থেকে বেশ সুন্দর লাগছে। এই সামনে থাকেন মা দুর্গা, আর এখান থেকে এন্ট্রি করিয়ে আপনাদের এক্সিট করাবে এই রাস্তা দিয়ে, মানে ঠাকুর দেখে এখান থেকে বেরিয়ে আবার এখান দিয়ে এই রাস্তা বরাবর সোজা চলে আসবেন। সোজা এসে আবার মেন রোডে আমরা উঠব। সামনেই দেখতে পাচ্ছেন বাস টাস যাচ্ছে, ওই রোডে উঠে আমরা এবার যাব হিন্দুস্তান পার্ক সর্বজনীনের ঠাকুর দেখতে। মেন রোডে এসে আপনারা দেখবেন সামনেই
ধাক্কা খাচ্ছেন শাহেন সাথে। এবার হিন্দুস্তান পার্ক সর্বজনীনে যাওয়ার জন্য এইখান থেকে আমরা যাব বাম দিকে বেঁকে সোজা একটু এগিয়ে। হিন্দুস্তান ক্লাব থেকে হিন্দুস্তান পার্কের দূরত্ব ওই 600 মিটার মতো। তো এই এগিয়ে এলেন, এগিয়ে এসে ডান দিকেই দেখবেন কিন্নরি রয়েছে, নিউ পাঞ্জাবি স্টোর্স রয়েছে। এই ডান দিকের এই গলিটা দিয়ে এবার আমরা এগিয়ে যাব হিন্দুস্তান পার্কের। এখান থেকে ঢুকে আর খুব বেশি না, এই যে বড় বড় সেন্টকো গোল্ডের আর কি গেট করা রয়েছে। দুদিকে প্রচুর পাঞ্জাবির দোকান, কিন্নরি, কিংবদন্তি, কৃতাঞ্জলি, এরকম প্রচুর পাঞ্জাবির স্টোর রয়েছে। আর এটা দিয়ে সোজা এগিয়ে গেলেই হচ্ছে হিন্দুস্তান পার্ক সর্বজনীন। এখন পুজোর একটা নতুন চমক বলতে পারেন এই যে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট। এরকম অ্যাডভার্টাইজমেন্ট আমি টালা প্রত্যয়ে গিয়েও এরকম জায়েন্ট স্ক্রিন দেখেছিলাম, ঝুলন্ত জায়েন্ট স্ক্রিন বলা যায়। তো হিন্দুস্তান পার্কেও কিন্তু সেরকমই দেখতে পেলাম। কত আর মেন রোড থেকে এই খুব বেশি হলে আর 1 মিনিট হাঁটলাম, হেঁটে আমরা এই প্রবেশ করতে যাচ্ছি হিন্দুস্তান পার্ক সর্বজনীনে। হিন্দুস্তান পার্ক সর্বজনীনে এই হচ্ছে এটা দিয়ে সোজা হচ্ছে এন্ট্রি গেট, আর এক্সিট পয়েন্ট হচ্ছে এই বাঁ দিক দিয়ে দেখছেন যারা আসছে, এটাই হচ্ছে এক্সিট পয়েন্ট। তো এইখান থেকে এক্সিট করে আপনারা আবার এখান থেকে বেরিয়ে ঠিক যেভাবে এসেছিলাম এবার ডান দিক দিয়ে এগিয়ে যাবেন মেন রোডের দিকে। চলে এলাম মেন রোডে। এদিকে দেখতে পাচ্ছেন সেই কিন্নরি, আর এদিকে কিংবদন্তি। সামনেই হচ্ছে এটা হচ্ছে বাসন্তী দেবী কলেজের গেট। আর এবার আমরা যাব রাসবিহারী অ্যাভিনিউর বাঁ দিক দিয়ে সোজা হেঁটে বালিগঞ্জ কালচারালের উদ্দেশ্যে। কিছুটা হেঁটে আমরা চলে এসেছি। বাঁ হাতে দেখতে পাচ্ছেন যতীন বাগচি রোড। এই রোডের মধ্যেই একটা পুজো হয়, ছোট্ট পুজো কিন্তু সুন্দর পুজো। যদি এই পুজোটাও দেখেন, এটা দেখে আবার এই রাস্তা ধরে আপনারা বেরিয়ে এসে সোজা এগিয়ে যাবেন, কারণ বালিগঞ্জ কালচারাল কিন্তু এখনও আসেনি। ছোটোবেলায় আমার ঠাকুর দেখার গল্প যদি বলি, তাহলে এই দক্ষিণ কলকাতার এই রুটটায় আমি প্রথম ঠাকুর দেখেছিলাম বাবার সাথে। তো সেইখান থেকে এই রুটটা আমার ভীষণ পছন্দের একটা রুট, আর সেই ছোটোবেলা থেকে এর সঙ্গে একটা ভালো লাগা লেগে আছে। আর ইউটিউব বলুন বা আপনাদের ভালোবাসার দৌলতে বাদ বাকি রুটগুলো আমি যাই ঠিকই, কিন্তু অতটাও ঠাকুর দেখতে কখনো যাইনি। আমার প্রথম ঠাকুর দেখা দক্ষিণ কলকাতার এই রুটে। সেই সকাল 6:05 থেকে হাঁটা শুরু করেছি, এখন বাজে প্রায় 7:45। আর এখন দেখুন এইটা হচ্ছে শরৎ চ্যাটার্জি পার্ক, তার মধ্যে এই পুজোটা হয়। পুজো বিশাল বড় কিছু নয়, তবে বেশ সুন্দর। আর আপনি একটু বসে এখানে বিশ্রামও নিতে পারবেন, একটু মেলাও উপভোগ করতে পারবেন। তো এই শরৎ চ্যাটার্জি পার্কের ঠাকুরটা বালিগঞ্জ কালচারাল যাওয়ার পথে দেখে নিলেন, দেখে নিয়ে আবার এই যে মেন রোড ধরলেন, ধরে সোজা এইরকম বাঁ দিকে একটু বেঁকে একদম সোজা এগিয়ে যাচ্ছেন। সামনে সব বড় বড় জায়েন্ট স্ক্রিন বসে গেছে, তার মানে আমরা বালিগঞ্জ কালচারালের দোরগোড়ায় প্রায় এসে গেছে। ডান দিকে খেয়াল করবেন প্রিয় গোপাল বিষয়, আর তার পাশ দিয়েই একদম সাইডে জায়েন্ট স্ক্রিন বসানো রয়েছে, সবই অ্যাডভার্টাইজমেন্টের। আর বাঁ দিকে একটা পুজো হয় রাস্তার পাশেই, এইটা হচ্ছে বালিগঞ্জ তরুণ সংঘের পুজো। এখানেও ঠাকুর এসে গেছে, জুম করে আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, এখানেও প্রতিমা এসে গেছে। দেখে নিয়ে এখান থেকে আবার মেন রোড ধরে এগিয়ে যাবেন। ওই যে বালিগঞ্জ তরুণ সংঘের যে ছোট্ট পুজোটা দেখালাম, সেই মোড়ের পরের মোড়ই হচ্ছে বালিগঞ্জ কালচারালের মোড়। আমরা ঢুকে যাব বাম দিকে বালিগঞ্জ কালচারালের পুজো দেখতে। সামনেই হচ্ছে পুজো, প্রথমে বালিগঞ্জ কালচারাল, তার থেকে 100 মিটার দূরেই রয়েছে সমাজসেবীর পুজো। কালচারালে
এবার 75 বছর। তো সেই রকমই জাঁকজমক একটা পুজো এখানে হচ্ছে। দারুণ একটা থিম বানাচ্ছেন শিল্পী সুশান্ত শিবানী পাল, আর থিমের নাম হচ্ছে প্রথা। তো এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এইখান থেকে মেনলি এন্ট্রি করা যায় মণ্ডপে। আমি আর ঢুকছি না কারণ কাজও চলছে। আর এক্সিট করে এখান থেকে দেখে নেবেন সমাজসেবী। এটা যদি কালচারালের এন্ট্রি পয়েন্ট হয় ওই দিক দিয়ে এক্সিট হবে। সামনে এইখান দিয়ে এই গেটটা দিয়ে এক্সিট করলেন, এক্সিট করে সোজা এইটা দিয়ে হাঁটতে হবে। হেঁটেই হচ্ছে সমাজসেবীর পুজো আমরা পেয়ে যাব। এই যে প্রথম গলি, বালিগঞ্জ কালচারাল থেকে প্রথম গলি, এই বাম দিকেই হচ্ছে সমাজসেবীর পুজো। সমাজসেবীর এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। সমাজসেবীর ঠাকুর দেখার পর এইখান থেকে আপনাদের এক্সিট করাবে। এখান থেকে এক্সিট করে আপনারা আবার যে রাস্তা দিয়ে এসছিলাম বালিগঞ্জ কালচারালের ওই দিকে গিয়ে আমরা বেরিয়ে যাব। এবার যাব আমরা ত্রিধারার ঠাকুর দেখতে। এদিকে সোজাও হেঁটে যেতে পারেন, তবে আমি বলবো এই ডান দিক দিয়ে গিয়ে বালিগঞ্জ কালচারাল প্যান্ডেলের মধ্যে তো আর ঢুকতে দেবে না, বাঁ হাতেই দেখবেন দেবব্রত বিশ্বাস সরণি বলে একটা ফাঁকা জায়গা আছে, গলি মতো করে দিয়েছে। ওই গলির ভেতর দিয়ে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে সোজা যে রাস্তায় এসছিলাম সেই রাস্তায় বেরিয়ে গিয়ে রাস্তা পার হলেই হচ্ছে ত্রিধারা। আমরা চলে এলাম মেন রোডে। বালিগঞ্জ কালচারাল যাওয়ার রোডের নাম হচ্ছে বসন্ত সরলা বিড়লা সরণি। আর এই রোডটা টপকেই আমরা যাব হচ্ছে ত্রিধারাতে। ত্রিধারার ঠাকুর তো দেখাবোই, তবে তার আগে কয়েকটা কথা বলে রাখি। এই যে আমি রুট দেখাচ্ছি, এটা হচ্ছে একদম মানে যে রুটগুলোতে আপনাদের প্রবেশ করাবে সেইগুলোতে। এবার অনেক ক্ষেত্রে কি হয়, ভিড়ের কারণে অনেক রুট এদিক ওদিক মানে এক্সিটটা আর একটু ঘুরিয়ে দেয়, রাস্তাটা ঘুরিয়ে দেয়। সেক্ষেত্রে তখন আপনারা রাগারাগি করবেন না। তবে এই আপনি যে ওয়েতে আমি দেখাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু ঠাকুরগুলো পরপর আপনারা দেখতে পাবেন। ত্রিধারায় আমরা চলে এসেছি। এবারে ত্রিধারা কিন্তু এক কথায় দুর্দান্ত একটা প্যান্ডেল করেছে, দুর্দান্ত, মানে এত সুন্দর। পুরোটা একদম যেন কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আর সবথেকে বড় কথা, প্রত্যেকটা মূর্তি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেবী দুর্গার মূর্তি থেকে শুরু করে এখানে মা কালীর মূর্তি সব কিছু কিন্তু প্যান্ডেলে প্রবেশের আগে আপনারা দেখতে পাবেন। এখনও কাজ চলছে, এদিকে মাস আর্টের প্রিভিউ শো চলছে। এক কথায় ত্রিধারা কিন্তু দুর্দান্ত। আচ্ছা, ত্রিধারার এন্ট্রি করছেন এই রাস্তাটা দিয়ে, আর ঠিক ওপারে গিয়ে হচ্ছে আপনার এক্সিট পয়েন্ট। আর এখনও দেখছেন যে শিল্পীরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। ঠাকুর দেখে ত্রিধারা এখানে ঠাকুর দেখলেন, ঠাকুর দেখার পর এক্সিট করাবে এই গেট দিয়ে, করিয়ে এই রাস্তা দিয়ে আপনারা সোজা হেঁটে যাবেন দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখার জন্য। এখান থেকে দেশপ্রিয় পার্কের দূরত্ব খুব বেশি না, তবে এখানে একটা তবে আছে বিশাল বড়, কারণ যদি ঘুরিয়ে ঢোকায় সেক্ষেত্রে একটু বেশি আপনাদের হাঁটতে হবে। সামান্য এগিয়ে এলেন, এগিয়ে আসার পরেই দেখবেন ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, একটা সোজা রাস্তা চলে যাচ্ছে, আর একটা বাম দিকে চলে যাচ্ছে। এই বাম দিক দিয়ে গেলে হচ্ছে পড়বে দেশপ্রিয় পার্ক। অনেক সময় খুব ভিড় বেশি হয়ে গেলে তখন এই রাস্তা দিয়ে ঘুরিয়েও দেয়। তবে চলুন আমি নিয়ে যাই এখন আপনাদের বাম দিক দিয়ে। ওই যে বাম দিকে ঢুকে সোজা একটু এগিয়ে এলাম, তারপরেই দেখছেন এই পার্কটাই হচ্ছে দেশপ্রিয় পার্ক। এইবার সোজাও চলে যাওয়া যায়, সোজা চলে গেলেও পার্কের গেট পাওয়া যায়, তবে এই গেট দিয়ে আপনাদের ঢুকতে দেবে না, তখন ঘুরিয়ে এই ডান দিক দিয়ে ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে আপনাদের দেশপ্রিয় পার্কে তুলবে। দেশপ্রিয় পার্কের এন্ট্রির কথা যদি বলেন, এবারে কিন্তু দুর্দান্ত থিম করছে, বিশাল এরিয়া জুড়ে একটা বিরাট জাহাজ আকারের থিম হচ্ছে। আর এই যে পুরো রাস্তাটা দেখছেন পুরো প্লাই দিয়ে বানানো হচ্ছে, এই রাস্তা বরাবর আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে
এখান দিয়ে প্রবেশ করাবে হচ্ছে মণ্ডপের সামনে। এখান থেকে হচ্ছে মূল মণ্ডপ এর ভেতরে, এখান থেকে প্রবেশ করলেন, করে ঠিক তার উল্টো দিক থেকে আপনাদের এক্সিট করাবে। দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখার পর এরকম কোনো একটা গেট দিয়ে আপনাদের বের করে দেবে মেন রোডে। আর মেন রোড দিয়ে বেরিয়ে আপনারা যাবেন ডান দিকে। ডান দিকে সামনেই দেখতে পাচ্ছেন, এই ডান দিক বরাবর সোজা হেঁটে গেলেই পড়বে লেক মল। এই রাস্তাটা বেশ খানিকটা হাঁটতে হয় দেশপ্রিয় পার্ক থেকে। এই লেক মলের দূরত্ব প্রায় তো আপনার মিনিট 7-8 হবেই। আর এই লেক মল দেখছেন, লেক মল ছাড়িয়ে আর একটু গেলেই সামনে হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন। লেক মল ছাড়িয়েও মেট্রো স্টেশনের জন্য আরও মিনিট 4-5 হাঁটতে হবে। আর হাঁটার পরে আপনি সামনেই রাসবিহারী অ্যাভিনিউ, আর এই যে দেখছেন এটা হচ্ছে রাজা বসন্ত রায় রোড। এই সামনে একটা পুজো হয়, এটাও থিমের পুজোই হচ্ছে। তো এটা দেখে আবার এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে আসুন, সামনেই হচ্ছে মেট্রো স্টেশন। তার থেকে ওই 300 মিটার দূরেই হচ্ছে বাদামতলা আসার সঙ্গ, মানে মিনিট 4-5 রাস্তা। এই যে দেখছেন বাঁ হাতে, এটা হচ্ছে মেট্রোর 4 নম্বর গেট। এই কটা ঠাকুর দেখে যারা ফিরে যেতে চান বা অন্য রুটে যেতে চান, তারা কালীঘাটের এই 4 নম্বর গেট দিয়ে যেতে পারেন। বা যারা ভাবছেন মেট্রো দিয়েই যাত্রা শুরু করবেন, সেক্ষেত্রে এই 4 নম্বর থেকে আপনারা বেরোলেন। বেরিয়ে এইভাবে যদি খেয়াল করেন তাহলে ডান দিকে সোজা এগিয়ে গেলে হচ্ছে আপনারা পৌঁছে যাবেন দেশপ্রিয় পার্কের আগে, পার্কের দিকে। আর এইটা দিয়ে যদি আপনারা বাঁ দিকে একটু, এইবার যে রাস্তাটা যাব সেটা যান, তাহলে বাদামতলা আসার সঙ্গ 66 পল্লী চেতলা দেখে তারপরে আবার এই মেট্রোর কাছে ব্যাক করে চলে যেতে পারেন দেশপ্রিয় পার্কের দিকে। চলুন যাই বাদামতলা আসার সঙ্গের দিকে। আমি যেটা এলাম দেখায় ওই দিকটা হচ্ছে দেশপ্রিয় পার্ক, এইখানটায় হচ্ছে 4 নম্বর গেট কালীঘাট। আর এইটা ঠিক ঘুরেই রাস্তা ক্রস করে একদম সোজাসুজি যেটা বেরিয়ে যাচ্ছে সোজা রাস্তা রাসবিহারী অ্যাভিনিউ, এই সোজা রাস্তা বরাবর হেঁটে গেলেই হচ্ছে আপনার বাদামতলা আষাঢ় সংঘের পুজো। কিছুটা এগিয়ে আসার পরেই দেখবেন এখানে আবার একটা মোড় পড়বে। এই ডান দিকে চলে যাচ্ছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সকাল সকাল। আর এই ডান দিকে এগিয়ে এটা হচ্ছে সদানন্দ রোড। সদানন্দ রোড দিয়ে ঢোকার পরই একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, দেখছেন প্রচুর গাড়ি যাচ্ছে। ওটা দিয়ে না গিয়ে এইটা হচ্ছে বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে আমরা নেপাল ভট্টাচার্য স্ট্রিটে। এখান থেকে মাত্র 100 মিটার দূরেই হচ্ছে বাদামতলা আষাঢ় সংঘ। আষাঢ় সংঘের কাজও এখনও চলছে। আর একদম রাস্তার গা ধরেই এই পুজোটা হয়। আর দারুণ একটা থিম বানানো হচ্ছে, অসম্ভব সুন্দর এই আষাঢ় সংঘের কাজ। যদি প্যান্ডেলটা আপনারা দেখেন পুরো ঢেকে কাজ হচ্ছে, তবুও বাইরের পোর্শনটা দেখুন কি অসাধারণ করা হয়েছে, একদম রাস্তার গা। এই রাস্তাটা দিয়ে আপনাদের এক্সিট করাবে। এক্সিট করার পরে আপনারা একদম সোজা এক্সিট থেকে একদম সোজা হেঁটে যাবেন। মাত্র 1 মিনিট দূরেই রয়েছে 66 পল্লীর পুজো। তাকালেই আপনারা দেখতে পাবেন যে 66 পল্লীর প্যান্ডেল। এই দেখুন লাল কাপড়ে মোড়া গেট, আর তার ভেতরে হচ্ছে প্যান্ডেল। দারুণ লাগছে, কোনো বৌদ্ধ মন্দিরের আদলে বোধহয় থিমটা বানানো হচ্ছে, আমি যেটুকু দেখে আন্দাজ করতে পারছি। তো এই হচ্ছে 66 পল্লীর পূজা প্রাঙ্গণ। ভেতরে মূর্তি থাকবে, অনেকটা এরিয়া নিয়ে কাজ হচ্ছে। 66 পল্লীর ঠাকুর দেখলেন, এইটা দিয়ে আপনারা এক্সিট করছেন, করে এখান দিয়ে এক্সিট করে সোজা এবার হেঁটে যাবেন। এবার এখান থেকে আমরা যাব চেতলা অগ্রণী। হাঁটা পথ বেশ কিছুটা, প্রায় 750 মিটার, ধরুন কত ওই 10 মিনিট মতো তো হাঁটতে হবেই।
কিছুটা এগিয়ে এলেন ছেষট্টিপল্লী থেকে এবং তারপরে এসে দেখবেন সামনে ধাক্কা খাচ্ছেন অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার মামার দোকানের সামনে। ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, যাবেন না। বাম দিক দিয়ে যেটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে আপনারা সোজা এগিয়ে যাবেন মেন রোডের দিকে। হাঁটতে হাঁটতে আমরা আবার মেন রোডে চলে এলাম। এবার এই মেন রোড দিয়ে এই সোজা হচ্ছে চেতলা ব্রিজ। এই চেতলা ব্রিজ ধরে আমরা এগিয়ে যাব চেতলার ঠাকুর দেখতে। আচ্ছা, ব্রিজ টপকে বেশ খানিকটা এগিয়ে এলাম, ওই হচ্ছে চেতলা ব্রিজ, ওইটা টপকে আমরা এলাম। আসার পরেই বাম দিকে দেখবেন মেয়র হেলথ ক্লিনিক, আর তারপরেই ওই যে ইন্ডিকেট করা চেতলা অগ্রণী ক্লাব। তো এখান থেকে আপনারা বাম দিকে ঢুকে যাচ্ছেন। এই হচ্ছে চেতলা অগ্রণী ক্লাব, আর সামনেই হচ্ছে পুজো। কাজ চলছে, বিরাট এরিয়া জুড়ে এদের প্যান্ডেলটা হয়, আর বেশ সুন্দর লাগছে। বাপরে, এনাদের থিমে প্রত্যেকবারেই চমক থাকছে, এবারেও একেবারেই তার ব্যতিক্রম নয়। দেখুন, অগ্রণীর ঠাকুর দেখে বের হচ্ছেন, বের হয়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন সুরুচি সংঘ কিংবা মুদিয়ালির মতো এই জনপ্রিয় পুজোগুলো। ওগুলো আমি আর যাচ্ছি না, আমি লোকেশান লিঙ্ক দিয়ে রাখবো। আর যারা মনে করছেন যে চেতলার ঠাকুর দেখে আর পাচ্ছেন না, স্বাভাবিক, অনেকটাই হাঁটা, আর তারা যেটা করবেন এই রাস্তা ধরে, মানে মেন রোডে আমরা যেটা দিয়ে এলাম সেটা দিয়ে আবার এগিয়ে গিয়ে অটো ধরে নেবেন। অটো ধরে কালীঘাট মেট্রোতে নেমে যেতে পারেন, বা আপনারা চাইলে বালিগঞ্জেও চলে যেতে পারেন। আজকের মতো এই ভিডিও এতটুকুই। অনেকটা হাঁটলাম, প্রায় 3.5 ঘন্টা হাঁটা হয়ে গেল এই ভিডিওটা করার জন্য, আর পাচ্ছি না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি যতটা সম্ভব দক্ষিণ কলকাতার সেরা সেরা জায়গাগুলো দেখালাম। এছাড়াও আগের ভিডিওতে যেগুলো বলছিলাম যে শ্রীভূমি, তারপরে আপনার সন্তোষ মিত্র স্কোয়ার বা শোভাবাজারের দিকের সব রুট গাইড দেওয়া রয়েছে, আপনারা শুধু একটু কষ্ট করে দেখে নেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে চলে আসুন আমাদের পরিবারে। আর সকলে খুব ভালো থাকুন, দুর্গাপুজো খুব ভালো করে আপনারা কাটান।